পথের পাঁচালী গ্রন্থের রচয়িতা কে? পথের পাঁচালী গ্রন্থের রচয়িতা, চারটি অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সারটা হবে পথের পাঁচালী গ্রন্থের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী একটি কোন ধরনের রচনা? পথের পাঁচালী একটি উপন্যাস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর প্রকাশকাল? পথের পাঁচালী প্রকাশিত হয় 1929 সালে। অপু ও দুর্গা চরিত্র দুটি কোন উপন্যাসের? অপু ও দুর্গা চরিত্র দুটি পথের পাঁচালী উপন্যাসের। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো অ্যান্সারটা হবে ইসামতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নিচের কোনটি? 40তম বিশেষে আসছিল। সো চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি কালো মেয়ের কথা। ডাক হরকরা গ্রন্থটির রচয়িতা কে? ডাক হরকরা গ্রন্থটির রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। হাসুলি বাকের উপকথা কার লেখা? হাসুলি বাকের উপকথা এই গ্রন্থটির রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস কোনগুলো? তার ত্রয়ী উপন্যাস ধাত্রীদেবতা, গণদেবতা এবং পঞ্চগ্রাম। গণদেবতা উপন্যাস কার লেখা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা 1972 সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কি? 41তম বিশেষে আসছিল। উপন্যাসটির নাম 1971। তিতাস একটি নদীর নাম উপন্যাসটি লিখেছেন কি? তিতাস একটি নদীর নাম উপন্যাসটি লিখেছেন অদ্বৈত মল্লবর্মণ। অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম কোন ধরনের রচনা? এটি ছিল একটি উপন্যাস। তিতাস একটি নদীর নাম উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন কে? চলচ্চিত্র নির্মাণ করেন ঋত্বিক ঘটক। বনফুল কার ছদ্মনাম? বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। নদী ও নারী কার রচনা? 38তম এবং 20তম বিশেষে আসছে। সো নদী ও নারী রচনা করেছেন হুমায়ুন কবির। নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? 35তম বিশেষে আসছে। সো আততায়ীর হাতে মারা যান। চারটে অপশনের ভিতরে অ্যান্সারটা হবে হুমায়ুন কবির। শাশ্বতবঙ্গ গ্রন্থটির রচয়িতা কে? শাশ্বতবঙ্গ গ্রন্থটির রচয়িতা কাজী আব্দুল ওদুদ। রাইফেল রোটি আওরাত উপন্যাসের রচয়িতা কে? রাইফেল রোটি আওরাত উপন্যাসের রচয়িতা আনোয়ার পাশা। নীর সন্ধানী কার রচিত উপন্যাস? নীর সন্ধানী উপন্যাসটির রচয়িতা আনোয়ার পাশা। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নিচের কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সারটা হবে রাইফেল রোটি আওরাত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। রাইফেল রোটি আওরাত উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত হয়? এটি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত একটি উপন্যাস। সামরিক শাসন বিরোধী দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে যে উপন্যাসে? এখানে চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো সামরিক শাসন বিরোধী দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছিল ওঙ্কার উপন্যাসে। আহমদ ছফা কোন গ্রন্থটি লিখেছেন? আহমদ ছফা লিখেছেন যদ্যপি আমার গুরু এই গ্রন্থটি। চাঁদের পাহাড় কার রচনা? চারটি অপশন দেখতে পাচ্ছেন।
সো চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সারটা হবে আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস। অপরাজিত উপন্যাসের লেখক কে? অপরাজিত উপন্যাসের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো মেঘমল্লার যাত্রাবদল, মরিফুল এগুলো তার গল্পগ্রন্থ, কিন্তু ইসামতি তার একটি উপন্যাস। অ্যান্সারটা হবে ইসামতি। 45তম বিশেষে আসছে। বিধু মাস্টার গল্পগ্রন্থটির লেখক কে? বিধু মাস্টার গল্পগ্রন্থটির লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নিচের কোনটি সঠিক তা চিহ্নিত করুন। চারটি অপশন দেখতে পাচ্ছেন। তো চারটি অপশন সঠিক অ্যান্সার হবে যদ্যপি আমার গুরু, আহমেদ ছফার লেখা। সো এটি অ্যান্সারটি সঠিক। নিচের কোনটি সঠিক? চারটি অপশনের ভিতরে অ্যান্সারটা হবে গাভী বৃত্তান্ত, আহমদ ছফার লেখা, আর এটি সঠিক। যদ্যপি আমার গুরু কার রচনা? যদ্যপি আমার গুরু লিখেছেন আহমদ ছফা। তো এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।